3 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেন ক্রমেই হয়ে উঠেছিল দীর্ঘ ও রক্তক্ষয়ী এক অধ্যায়, যেখানে শান্তির আলো যেন আর স্পষ্ট নয়। কিন্তু সেই অন্ধকারের সময়ের মাঝেও এক নতুন আশার আলো জ্বলে উঠল এই যুদ্ধের ইতিহাসের সবচেয়ে বড় বন্দি বিনিময়ের মাধ্যমে। 2025 সালের 23শে মে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই 390 জন করে বন্দি মুক্তি দিয়েছে। মানবতা, সহানুভূতি এবং কূটনৈতিক অগ্রগতির প্রতীক হয়ে উঠেছে এই ঘটনাটি, যা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও মানুষকে মনে করিয়ে দেয় মানবিকতা এখনও বেঁচে আছে। এই বিনিময়ের অংশ হিসেবে প্রত্যেক দেশ থেকে মুক্তি পেয়েছেন 270 করে সেনা সদস্য এবং 120 জন করে বেসামরিক নাগরিক। এটি বৃহত্তম একটি বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ, যার আওতায় উভয় দেশ 1000 করে বন্দি মুক্তি দিতে রাজি হয়েছে। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ইস্তানবুলে যুদ্ধ শুরু হওয়ার পর 3 বছরের মধ্যে প্রথম সরাসরি আলোচনা থেকে। যদিও আলোচনায় যুদ্ধবিরতি বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবুও এই মানবিক বিনিময় একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত রাশিয়ান নাগরিকদের আপাতত ইউক্রেন সীমান্ত সংলগ্ন বেলারুশে রাখা হয়েছে, যেখানে তাদের মানসিক এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। পরে ধাপে ধাপে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিজের টেলিগ্রামে বন্দীদের ফিরিয়ে আনার মুহূর্তের একটি ছবি শেয়ার করে এই ঘটনার তাৎপর্য তুলে ধরেছেন। ছবিগুলোতে দেখা যায় মাথা কামানো বন্দীরা আবেগে আপ্লুত হয়ে জাতীয় পতাকা জড়িয়ে ধরে কাঁদছেন, কেউ কেউ হেসে উঠছেন এক দীর্ঘ মানবিক বন্দি দশা থেকে ফিরিয়ে আনার মুহূর্ত যেন এক মুক্তির উল্লাস। এই বন্দি বিনিময়ের ঘটনা কেবল এক মানবিক উদ্যোগ নয়, বরং এটি কূটনৈতিক স্তরেও এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই বিনিময় এমন এক সময় এসেছে যখন যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ ক্রমেই ক্ষীণ হয়ে পড়েছিল, বিশ্ব নেতারাও ক্রমেই হতাশ হয়ে যাচ্ছিল। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রতিটি নাগরিককে ঘরে ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, আমরা কোনো মানুষকে পেছনে ফেলে আসতে পারি না। আমাদের সৈন্য, আমাদের নাগরিক সবাই আমাদের পরিবারের অংশ। এই বক্তব্য থেকেই স্পষ্ট, ইউক্রেন যুদ্ধের মাঝেও তাদের মানবিক দায়িত্ব পালন করতে সচেষ্ট। রাশিয়ার দিক থেকেও এসেছে অনুরূপ মানবিক বার্তা। তারা জানিয়েছেন, দেশের নাগরিকদের সুরক্ষা করা এখন তাদের প্রথম অগ্রাধিকার এবং তারা বন্দি বিনিময়ের ধারাবাহিকতা বজায় রাখতে প্রস্তুত। বিশ্লেষকরা বলেছেন, এই বিনিময় একটি মনস্তাত্ত্বিক জয়ও বটে, কারণ এটি যুদ্ধের ক্লান্তিকর বাস্তবতার মাঝে এক ক্ষণিকের মানবতা ফিরিয়ে আনলো। এটি যুদ্ধরত দুই দেশের জনসাধারণের মনেও নতুন করে এক আশার আলো সঞ্চয় করতে পারে। এখন প্রশ্ন থেকে যায়, এই বন্দি বিনিময় কি কেবল একটি মানবিক ঘটনা হিসেবেই রয়ে যাবে, নাকি এটি দুই দেশের মাঝে একটি দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়ার সূচনা করবে? যুদ্ধ যেমন ধ্বংস ডেকে আনে, তেমনই যুদ্ধের মাঝেও কিছু কিছু ঘটনা মানবতার আলো দেখায়। এই বিশাল বন্দি বিনিময় তার এক উৎকর্ষণ উদাহরণ। হয়তো এই পদক্ষেপ ভবিষ্যতের বড় কোনো শান্তি আলোচনার বীজ বপন করল। আপনারা দেখছিলেন যুদ্ধের মাঝেও এক আশাবাদের গল্প, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়। এই মানবিক অগ্রগতি আমাদের আবারও মনে করিয়ে দেয়, শান্তি ও সহানুভূতি শক্তি কখনোই পুরোপুরি নিঃশেষ হয় না। আগামী দিনে এই ইস্যুতে নতুন কোনো অগ্রগতি এলে আমরা আপনাদের সামনে তাৎক্ষণিকভাবে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।